আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইনসাফ টেলিকম থেকে বলতেছি। তো আসলে আমাদের সার্ভিসিং এর যে ব্যাপারটা, 3 মাস একটু ডাল সিজন এক কথায় বলতে গেলে কাজ কাম খুবই কম। দেখা গেছে এখান থেকে সবকিছু মিটানো যায় না, যে কোনো একদিক দিয়ে বাদ দিতে হয়। তো আমাদের 3 মাসটা আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মেবি ফেব্রুয়ারিও টুকটাক এই 3 মাস 3 মাস 3 4 মাসের কি একটু ডাল সিজন যায়। তো আমি গত বছর একটা করছিলাম, মানে আমার ইয়ে থেকে আর কি, মানে আমি কিছু টাকা আর কি 20 30 30 30 40 হাজার টাকা আর কি জোগাড় করে রাখছিলাম। তো ওই ডাল সিজনে আর কি সব দিক দিয়ে তো আর এই কাজের টাকা দিয়ে চলতো না। দেখা গেছে যে কোনো একদিক দিয়ে হইতো, দেখা গেছে দোকান ভাড়াটা উঠতো, বাকি আদার্স যে ঘরে যে বা বাসার যে খরচটা আছে ওইটা আর কি এই জমানো টাকা থেকে ওইটা মিটাইতে হইতো, ওইটা মিটানো সম্ভব হয়। তো এই বছর একটা ঝামেলার কারণে ওইটা আর উড়াইতে পারি নাই বা করতে পারি নাই। আবার এই বছর একটা ঝামেলা হয়েছে যে আপনার আমাদের যে দোকানের উপর আপনার টিন দেওয়া। তো বৃষ্টি আসলে দেখা যায় পানি পড়ে, বৃষ্টির দিনে কাজ কাম করাটাও মুশকিল হয়ে যায়। করলেও একদিক দিয়ে কাজ করলে দেখা গেছে আরেক দিক দিয়ে আপনার ফুটো হইতেছে, মানে এমন করে কয়েকবার কাজ করানো হয়েছে, জায়গায় জায়গায় ফুটা হয় বা নতুন নতুন করে ফুটা হয়, ঠিক করে কোনো কুল কিনারা পাওয়া যাইতেছে না। তো এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের দোকানটা এবার উপরে ছাদ করা হবে। তো ছাদ যেহেতু করা হবে, যেহেতু এবার শীতের সিজন চলতেছে, কাজ কামের অবস্থাও একটু ঢ্যাম চলতেছে বা কাজ কাম দিক দিয়ে একটু নর্মাল যাইতেছে অন্যান্য মাস থেকে। তো ওই সাপেক্ষে মানে চাইতেছি যে এইবারই কাজটা করা হোক। তো আজকে মাসের মেবি 26 তারিখ, নভেম্বর নভেম্বর 26 তারিখ। তো ডিসেম্বরের 5 তারিখ বা 10 তারিখে আমাদের ছাদের কাজ ধরবে, সবকিছুই ওকে হয়ে গেছে। তো আমাদের দোকান আর কি একটা ছাদ করলে দেখা গেছে 30 40 দিন দোকান অবশ্যই বন্ধ থাকবে, কারণ এটা ছাদ দিলে এটা সময় লাগবেই। তো এই আর কি, মানে এই বছর টাকা পয়সা ওরকম ভাবে রাখতে পারি নাই। আর এবার ঝামেলাও আর কি, এটা বড় ধরনের ঝামেলার ভিতরে পড়ে গেলাম গা। যারা দেশ গ্রামে থাকেন তাদের দেখা যায় থাকা আছে, এই থাকা যেমনই হোক, থাকার একটা রুম আছে, খাওয়া দাওয়া যেমনই হোক, একদিন না খাইলেও চলে, ঠিক আছে না, চলে মোটামুটি। আর ঢাকা শহরে আপনার যেমন একটা বিষয় যে আপনার দেখা গেছে আপনি খান বা না খান, আপনি থাকেন বা না থাকেন, আপনি যদি রুম নেন তাহলে আপনার রুম ভাড়া অবশ্যই মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার ক্লিয়ার, এটা অবশ্যই মাসবি করতে হবে। আপনার খাইছেন না খাইছেন এই খোঁজ খবর বাড়িওয়ালারা নিবে না, ঠিক আছে। এই আর কি, আমরা তো ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আমাদের দোকান, সেই হিসাবে আমাদের ভাড়াটাও, রুম ভাড়াটাও ঠিক মতো দিতে হবে। তো এই আর কি ঝামেলার ভিতরে পড়ে গেছি। তো সবাই একটু দোয়া করবেন, বেশ ঝামেলা থেকে উঠতে পারি। সব সার্ভিসিং এই যে একই অবস্থা এটা আমি শিওর বলতে পারলাম না। তবে আপনার যদি এরকম হয় আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার এমন অবস্থা, আর আমার মতো কে কেউ এমন ভুল করছেন। আমি গত বছর ঠিকঠাক মতো করতে পারছিলাম, ভুল হয় না, গত বছরও ওরকম ভাবে চাপ গেছে, তারপরে মোটামুটি চলতে পারছি। এই বছরে আপনার এই সাত করার কারণে আর কি আমি একটু ঝামেলার ভিতরে পড়ে গেছি গা, মানে এই হলো কথা। তা আপনারা কে কোন থেকে ভিডিওটা দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কি অবস্থা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।